across the nation. Also, the Ministry of Health and Family Welfare launched a competency-based national curriculum for 25. We, the students of Tripura Institute of Paramedical Sciences, Agartala, Department of Physiotherapy. And let us add this to spread its benefits for the well-being of every individual. In this regard, we want to thank the common people of Tripura and wish everyone a happy, well, and healthy day. The step is set to elevate the standards of physiotherapy education and practice nationwide significantly. On this special day, সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা রবীন্দ্রভবন প্রাঙ্গণে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ এবং স্টেট উমেন সেলের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস। তো আজকে এখানে ফিজিওথেরাপির প্রফেশনালস এবং স্টুডেন্টস যারা আছে পাঠরত তারা সবাই আমরা মিলিত হয়েছি আমাদের এই দিনটাকে পালন করার জন্য। আর এবারের আমাদের থিম হলো হেলদি এজিং, মানে আমাদের বৃদ্ধ বয়স্ক যারা আছে ওদের থেকে কিভাবে ওদেরকে ফিট রাখা যায়, ওদের বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থেকে কীভাবে দূরীকরণ করা যায়, ফিজিওথেরাপি এটা নিয়ে যথেষ্ট ভূমিকা পালন করে। আর সুজিত স্যার তো বললেন বিস্তৃতভাবে, আমি আর কিছু বলবো না। আর আমাদের কাউন্সিলের কথা বললেন, আমাদের কাউন্সিল পেন্ডিং আছে, ত্রিপুরা স্টেট অ্যালাইড হেলথ কেয়ার কাউন্সিল, এটা শীঘ্রই হবে আমরা আশা রাখছি। আর সবাইকে আবার আমাদের র্যালিটা করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে, আপামর জনগণকে ফিজিওথেরাপি সম্বন্ধে অ্যাওয়ারনেস করা, বার্তা দেওয়া যে ফিজিওথেরাপি জিনিসটা কী, ফিজিওথেরাপি আমাদের দৈনন্দিন জীবনে কী কাজে লাগে এবং ফিজিওথেরাপি দিয়ে আমরা কী কী সমস্যাগুলি, আমার শারীরিক সমস্যাগুলি আমরা দূর করতে পারি। এ হচ্ছে আজকে আমাদের র্যালির একটা মূল উদ্দেশ্য। প্রত্যেক বছর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেতে আমরা রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকেই র্যালি করি বিগত 10-12 বছর ধরে। আমাদের র্যালির প্রধান উদ্দেশ্য এটাই থাকে যে ফিজিওথেরাপি সম্বন্ধে সম্পর্কীয় যে অ্যাওয়ারনেস এটাকে সবার মধ্যে পৌঁছে দেওয়া। আমরা গর্বের সঙ্গে উদযাপন করছি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ ফিজিওথেরাপি গঠিত হওয়া, যা সারা দেশের ফিজিওথেরাপিস্টদের ভূমিকা স্বীকৃতি দিয়েছে ও মর্যাদা বাড়িয়েছে। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মাত্র ফিজিওথেরাপির জন্য একটি ফিজিওথেরাপি বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে, যেমন হাসপাতাল, ডিডিআরসি, কমিউনিটি রিহ্যাবিলিটেশন সেন্টার। ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস, এই ফিজিওথেরাপি দিবস সারা পৃথিবীতে আজকে পালন করা হচ্ছে। ত্রিপুরাতে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ব্রাঞ্চ এবং টিপস ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজের যৌথ উদ্যোগে আজ রবীন্দ্রভবন প্রাঙ্গণে আমরা সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি। প্রত্যেকবারই এটা হয়। আইএপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। গতকালকে আপনাগড় বৃদ্ধাশ্রম এবং নলছড়ে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। টিপস আজকে প্রত্যেক বছরের মতো ত্রিপুরার সবচেয়ে বড় কুইজ কম্পিটিশান টিপস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পাশাপাশি আইএপি আজকে কলেজ টিলাস্থিত আগরতলা ক্লাবে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওখানে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয় এবং অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। ওখানে আমাদের আইএপির পক্ষ থেকে বিভিন্ন কিটস এবং অ্যাপ্লায়েন্সেস যারা বিকলাঙ্গ আছে, ডিজেবল পার্সন আছে, ওনাদেরকে দেওয়া হবে। তাছাড়া নতুন যারা
থেরাপি আপনারা প্রফেশনে আসবে, ওদের রোড টেকিং সেরেমনি হবে। আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্রীড়া পর্ষদের মাননীয় সচিব আমাদের সুকান্ত ঘোষ মহোদয় এবং আইএপি ত্রিপুরা শাখার সভাপতি ডক্টর বীরবর দেবনাথ, সেক্রেটারি আপনার ডক্টর সৌম্য ভট্টাচার্য এবং টিপসের পক্ষ থেকে আমাদের এখানকার যিনি সর্বময় কর্তা মানবেন্দ্রজি উপস্থিত আছেন ও অন্যান্য আধিকারিকরা আছেন, আমাদের ট্রেজারার অংশমান দাশগুপ্ত আছেন এবং আজকে এই প্রফেশনের সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা এই প্রফেশনে আছে এখানে এসছেন। ত্রিপুরাতে আইপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ডক্টর বীরবর দেবনাথের নেতৃত্বে সারা রাজ্যে কাজ করে যাচ্ছে। এটাই একমাত্র অ্যাসোসিয়েশন যেটা ফিজিওথেরাপির জন্য দিক নির্দেশনা তৈরি করে এবং এই প্রফেশনে যদি আসতে হয় আইপি রেজিস্ট্রেশন লাগে। এই প্রফেশনে যদি কোনো কলেজ করতে হয় আইপি থেকে একটা পারমিশন নিতে হয়। এটাই মূল উদ্দেশ্য, যাতে আমাদের ফিজিওথেরাপি প্রফেশনটাকে সারা পৃথিবীতে, আপনারা দেখেছেন কিছুদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফিজিওথেরাপির কী তাৎপর্য আছে এটা ব্যাখ্যা করেছেন। ইতিমধ্যে কাউন্সিল হয়ে গেছে অল ইন্ডিয়া লেভেলে, এ রাজ্যেও কাউন্সিল হবে। আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উনি জানেন যে উনি একজন মেডিকেল প্রফেশনের লোক, উনি ভালো করে জানেন ফিজিওথেরাপির কীরকম আপনার প্রয়োজনীয়তা আছে এবং আগামী দিন যাতে রাজ্যে প্রত্যেকটি হসপিটালে ফিজিওথেরাপি নিয়োগ করা হয় এই আবেদনটা আমি রাখছি। আমাদের আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আমাদের পক্ষ থেকে আজকে আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র ত্রিপুরাবাসীকে। এবছরের আমাদের থিম হচ্ছে এল্ডারলি হেলদি এজিং এবং প্রিভেনশন অফ এল্ডারলি ফল। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমরা মানে কোয়ালিটি অফ লাইফ কীভাবে ডেভেলপমেন্ট করা এবং বয়স্ক লোকদের কিভাবে আমরা ফলস প্রিভেনশন থেকে বিরত রাখতে পারি, যাতে করে ইকোনমিক্যাল কস্ট যেটা সোসাইটিতে পড়ে সেগুলো যাতে না হয়, সেগুলো নিয়ে ফিজিওথেরাপিটা কাজ করছে। আজকে আমাদের কলেজের 250 জন ছাত্রছাত্রী এবং তার সাথে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার, ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আজকে আমরা এখানে এসেছি, সমবেত হয়েছি। এবং আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স দীর্ঘ এবছর 17 বছরের যাত্রা শুরু করেছে এবং আমরা বিগত 2 বছর ধরে মাস্টার ডিগ্রি কোর্সও এখানে আমরা চালু করেছি, যাতে করে ত্রিপুরার ফিজিওথেরাপি পরিষেবার ক্ষেত্রে অনেক আমরা মান উন্নয়ন এবং সমগ্রভাবে আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি সেটাই। As of 2021, according to the new Act, physiotherapy is no longer paramedic. Now, it is a field of medical science, and hence, our physiotherapists are recognized as allied medical health. We are grateful that qualified professionals have joined with us today to make this rally truly successful and meaningful. This year's theme for World Physiotherapy Day is Therapists guide individuals through exercise therapy, manual therapy, electrotherapy modalities, and lifestyle education, all of which play a crucial role in keeping across the nation. Also, the Ministry of Health and Family Welfare launched a competency-based national curriculum for 25. We, the students of Tripura Institute of Paramedical Sciences, Agartala, Department of Physiotherapy.
healthy society, and let us all bring to better benefits for the well-being of every individual. In this regard, we want to thank the common people of Tripura and wish everyone a happy, well, and healthy day. The step is set to elevate the standards of physiotherapy education and practice nationwide significantly. On the